বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিকেলে রাজধানী গুলশানে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, রবিবার বিকালে গুলশান বনানী বাড়িধারা সোসাইটির উদ্যোগে রাজধানীর গুলশান লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুইসাইড এবং মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সহ গুলশান বাড়িধারা সোসাইটির বিভিন্ন নারীরা। বিএনপি ক্ষমতায় এলে নারী বান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলবে এমন আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা। আমি নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ হিসাবে অর্থনৈতিক ক্ষমতায়নটাই দেখতে চাই। 70% নারী তার নিজের গৃহে তারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা নিজের বাড়িতে নিরাপদ নয়। আমি মনে করি এটার চাইতে বেশি দুঃখের আর কোনো কথা হতে পারে না। কেন? কারণ আইন থাকে, আইনের প্রয়োগ থাকে না। পরে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার জোবাইদা রহমান তুলে ধরেন রাষ্ট্র গঠনে নারী নেতৃত্বের গুরুত্ব। আশ্বাস দেন নারীর জীবনমান উন্নয়নে কাজ করার। আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি। প্রতিটি উপজেলায় প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। কোনো কন্যা শিশু আর মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন নারীদের আর্থিক ও অন্যান্য নানান সমস্যার কথা। বৃদ্ধাশ্রমের একটি ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।